প্রশ্ন 3.7 লক্ষ্য কি একটি পরিকল্পনা অথবা লক্ষ্য কি পরিকল্পনা ব্যাখ্যা কর যা B2017 হিসাব বিজ্ঞান লক্ষ্য এবং পরিকল্পনা বিষয় দুটি একটি অন্যটির সাথে এতটাই গভীরভাবে জড়িয়ে আছে যে এদের একটিকে ছাড়া অন্যটি কল্পনা করা যায় না সহজতম ভাষায় বলতে গেলে লক্ষ্য হল আপনার গন্তব্য বা আপনি কোথায় পৌঁছাতে চান আর পরিকল্পনা হল সেই গন্তব্যে পৌঁছানোর রাস্তা বা মানচিত্র আপনি যখন মনস্থির করেন যে আপনি একটি পরীক্ষায় A+ পাবেন তখন এই A+ পাওয়াটা হল আপনার লক্ষ্য আর এই লক্ষ্য অর্জনের জন্য আপনি প্রতিদিন কতক্ষণ পড়বেন বা কোনো বই পড়বেন তা যখন ঠিক করেন সেটি হল পরিকল্পনা একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ যে লক্ষ্য হল পরিকল্পনার একটি প্রাণ বা কেন্দ্রবিন্দু লক্ষ্য ছাড়া পরিকল্পনা ঠিক যেমনটি হল কোনো ঠিকানা ছাড়া একটি চিঠি আপনি যদি না জানেন আপনি কোথায় যাবেন তবে আপনি কখনোই সঠিক রাস্তাটি বেছে নিতে পারবেন না ব্যবস্থাপনার ক্ষেত্রেও একটি প্রতিষ্ঠান ভবিষ্যতে ঠিক কী ফল পেতে চায় তাকেই বলা হয় লক্ষ্য যেহেতু পরিকল্পনা তৈরি করা হয় এই লক্ষ্যকে অর্জন করার জন্য তাই লক্ষ্যকে পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ বা বিশেষ ধরনের পরিকল্পনা হিসেবে গণ্য করা হয় সংক্ষেপে লক্ষ্য আমাদের গন্তব্য দেখায় আর পরিকল্পনা আমাদের সেই পথে নিয়ে যায় এই কারণেই বলা হয় লক্ষ্য ও পরিকল্পনা একই সূত্রে গাঁথা আপনার দেওয়া তথ্যের আলোকে লক্ষ্য ও পরিকল্পনার মধ্যকার 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই এটি মনে রাখতে পারেন 1 অবিচ্ছেদ্য সম্পর্ক লক্ষ্য ও পরিকল্পনা একে অপরের পরিপূরক কোনো প্রতিষ্ঠান যখন তার লক্ষ্য ঠিক করে তখন সেই লক্ষ্যের ভেতরেই পরিকল্পনার বীজ লুকিয়ে থাকে লক্ষ্য ছাড়া পরিকল্পনা অর্থহীন আর পরিকল্পনা ছাড়া লক্ষ্য কেবল একটি স্বপ্ন মাত্র 2 গন্তব্য বনাম পথ লক্ষ্য হল প্রতিষ্ঠানের সেই ভবিষ্যৎ প্রান্তসীমা যেখানে প্রতিষ্ঠানটি পৌঁছাতে চায় আর পরিকল্পনা হল সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর উপায় বা কৌশল অর্থাৎ লক্ষ্য আমাদের কোথায় যাব তা বলে আর পরিকল্পনা বলে কিভাবে যাব 3 ভিত্তি ও মানদণ্ড লক্ষ্য প্রতিষ্ঠানের প্রতিটি কাজের একটি নির্দিষ্ট মান বা স্ট্যান্ডার্ড তৈরি করে দেয় এই মানের ওপর ভিত্তি করেই পরবর্তী সব পরিকল্পনা সাজানো হয় লক্ষ্য যত স্পষ্ট হবে পরিকল্পনার কার্যকারিতা তত বেশি বৃদ্ধি পাবে 4 কেন্দ্রবিন্দু হিসেবে লক্ষ্য ব্যবস্থাপনার প্রতিটি কাজ লক্ষ্যকে কেন্দ্র করে আবর্তিত হয় একটি বড় লক্ষ্য অর্জনের জন্য অনেক সময় ছোট ছোট ক্ষুদ্র লক্ষ্য নির্ধারণ করা হয় এই সবকটি ক্ষুদ্র লক্ষ্যের সমষ্টি হল প্রতিষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা 5 ব্যাপ্তি ও স্থায়িত্ব লক্ষ্য সাধারণত খুব সংক্ষিপ্ত অথচ একদম স্পষ্ট হয় অন্যদিকে পরিকল্পনা হয় অনেক বেশি ব্যাপক ও বিস্তারিত লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের স্থায়ী বা এককালীন পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে উপায় ও উদ্দেশ্যের মিল বার্টল এবং মার্টিনের মতে লক্ষ্য হল সেই ফলাফল যা প্রতিষ্ঠান অর্জন করতে চায় আর পরিকল্পনা হল সেই ফলাফল অর্জনের একটি বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া লক্ষ্য না থাকলে প্রতিষ্ঠানের সব কাজ বিশৃঙ্খল হয়ে পড়ে 7 অবিরাম প্রক্রিয়া লক্ষ্য ও পরিকল্পনা একটি বিরামহীন চক্রের মতো একটি লক্ষ্য অর্জিত হয়ে গেলে বা পরিবর্তনের প্রয়োজন হলে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হয় এটি প্রতিষ্ঠানকে সবসময় সচল ও গতিশীল রাখতে সাহায্য করে 8 সফলতা পরিমাপের যন্ত্র একটি পরিকল্পনা কতটুকু সফল হয়েছে তা বোঝার একমাত্র উপায় হল লক্ষ্য কতটুকু অর্জিত হয়েছে তা দেখা যদি লক্ষ্য পূরণ হয় তবে বোঝা যায় পরিকল্পনাটি সঠিক ছিল এভাবে লক্ষ্য পরিকল্পনার মানদণ্ড হিসেবে কাজ করে 9 ভবিষ্যৎমুখী চিন্তাধারা লক্ষ্য ও পরিকল্পনা উভয় ভবিষ্যৎ নিয়ে কাজ করে ভবিষ্যতের কোনো কাঙ্ক্ষিত ফল লাভ করার প্রত্যাশাই হল লক্ষ্য আর সেই প্রত্যাশা পূরণের জন্য বর্তমানে নেওয়া অগ্রিম সিদ্ধান্তই হল পরিকল্পনা 10 পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ পরিশেষে বলা যায় লক্ষ্য কেবল পরিকল্পনার বাইরের কোনো বিষয় নয় বরং এটি পরিকল্পনারই একটি বিশেষ স্তর সুনির্দিষ্ট লক্ষ্য ব্যতিরেকে কোনো প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালনা করতে পারে না তাই লক্ষ্যকে একটি বিশেষ ধরনের পরিকল্পনা হিসেবেই মান্য করা হয় আমি কি আপনাকে লক্ষ্য এবং পরিকল্পনার এই সম্পর্কটি আরও পরিষ্কার করার জন্য একটি বাস্তব ব্যবসায়িক উদাহরণ যেমন একটি নতুন পণ্য বাজারে ছাড়া দিয়ে সাহায্য করতে পারি